আসসালামু আলাইকুম। খুশির সংবাদ, নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে আপনার এই পর্যন্ত দুইবার আমন্ত্রণ জানাইছে। একবার যখন খালেদা জিয়া মারা যান, তখন জয়শঙ্কর আসছিল। তখন খালেদা জিয়া তখন তারেক জিয়াকে মোদী মানে একটা চিঠি লিখে পাঠাইছিল কিংবা আমন্ত্রণ জানাইছিল, বলছিল যে নির্বাচনের পরে মানে তখন বলছিল যে আপনি আমাদের দেশে আসবেন, মানে এসে আমার আমন্ত্রণ গ্রহণ করবেন। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হয়েছে কিছুদিন আগে, এই যখন ডোনাল্ড ট্রাম্প ওনাকে স্বাগত জানাইলো, কংগ্রাচুলেশনস জানাইলো, তখন মোদি নিজ হাতে নাকি চিঠি লিখছে। নিজ হাতে চিঠি লিখে বলছে যে ঈদের পরে, তখন বলছে আসেন, আপনি আসবেন, আসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তো এখন জাস্ট বেঁধে দিচ্ছে, বলছে ঈদের পরে আপনার স্ত্রী, কন্যা, এদের সহ আপনি ভারতে বেড়াতে আসবেন আমার আমন্ত্রণে। তো আমন্ত্রণটা কিসের আমরা জানতে পারি বা বুঝতে পারি কিছুটা হইলেও। কিসের আমন্ত্রণ বলতে পারবেন? আমরা শুনছিলাম যে তারেক রহমান সাহেব এবং ওনার মেয়ে নিজেই বলছিল যে আমার বাবার বাংলাদেশে আসছে ত্রিমুখী বাধা, যখন খুব বেশি সমালোচনা হচ্ছিল বিষয়টা নিয়ে। কি কি? আওয়ামী লীগ, জামাত আর ভারত। তো আমরা এটাও জানি বা শুনি, অনেকেই বলে, অনেক পত্রপত্রিকা আছে এবং অনেকে চ্যালেঞ্জ করছে, 3 শর্ত দিয়ে তারেক রহমান বাংলাদেশে আসছে। তারেক রহমান যেতে আবারও বাধ্য ভারতে, এটা আমি বললাম। বিকজ নরেন্দ্র মোদী দেখতেছেন যে এতদিন খবর নেয় নাই, ইউনিসের সাথে মনে করেন যে দেখাও করতে চায় নাই। ওদের যে সম্মেলন হয়েছিল ইউরোপের না আমেরিকার কোন একটা দেশে, 5 মিনিট বা 10 মিনিটের জন্য মোদী বসতে চায় নাই, মনে আছে আপনাদের? তারপরে মোদী যাই হোক একটু দেখা করছে, করে ওই মোদী আর ইয়ার গলায় একটা মানে ছবি ঝুলাই দিচ্ছে, সেটা মোদীর ওই যে মেডেলের একটা ছবি। তো আসলে কি, জিও পলিটিক্স যারা বুঝবেন না, তারা আভ্যন্তরীণ পলিটিক্স গুলো বুঝবেন না। মানে বলতে পারেন যে জিও পলিটিক্স একটা খেলা, মানে দারুণ একটা খেলা। দেখেন এদিকে ডোনাল্ড ট্রাম্প, আপনারা মনে করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানাইছে অনেক ভালো না। মানে প্রত্যেকটা রাষ্ট্র বা প্রত্যেকটা দেশ তাদের স্বার্থে কাজ করে এবং নোবেল জয়ীদের আমেরিকা ইউজ করে। এটা আমি আরো অনেক আগেই বলছি। নোবেল জয়ীদের কিভাবে ইউজ করে বলতে গেলে আধা ঘন্টা লাগবে। আর উনি আপনার ডোনাল্ড ট্রাম্প তারেক জিয়াকে আপনার আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে বা কংগ্রেচুলেশনের উদ্দেশ্য হচ্ছে যে আমার ঋণগুলো দিও, ভুলে যেও না কিন্তু, আমার ঋণগুলো দিও, মনে করাই দিচ্ছে। ভালো থাকবেন।